সবজির বান বানানোর জন্য প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সাদা তেল। তারপর ওর মধ্যে দিয়ে দেবো আদার কুচি, কাঁচা লঙ্কার কুচি, বাঁধাকপির কুচি আর গাজরের কুচি। অল্প নেড়ে পরিমাণ মতো নুন দিয়ে নুনটা বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে দেবো সবজিগুলো ভাজার সেদ্ধ হবার জন্য। সবজি ভাজা আর সেদ্ধ হয়ে গেলে পরিমাণ মতো জিরে, ধনে, হলুদ গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নেব। তারপর দিয়ে দেবো সেদ্ধ আলু অর্ধেকটা গ্রেড করে, আর দিয়ে দেবো ধনেপাতার কুচি। সমস্ত কিছু বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। আবারও গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দেব, ওর মধ্যে দিয়ে দেবো 2 বাটি জল, পরিমাণ মতো নুন আর হাফ চামচ সাদা তেল। সমস্ত কিছু মিশিয়ে নেব। জল যখন ফুটে উঠবে তখন ওর মধ্যে দিয়ে দেবো 1 বাটি সুজি। যে বাটির মাপে জল নিয়েছিলাম তার মাপে 1 বাটি সুজি দিয়ে দেবো। তারপর মিশিয়ে অনবরত নেড়ে নেড়ে এইরকম একটি মণ্ড মতো তৈরি করে নেব। মণ্ড মতো তৈরি হয়ে গেলে গ্যাস বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রেখে দেব। 5 মিনিট পর থালার মধ্যে ঢেলে বেশ ভালোভাবে হাত দিয়ে ঠেসে আবারও 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। অন্যদিকে ভাপানোর একটি ঝাঁঝরি নিয়ে নিয়েছি, ওর মধ্যে সাদা তেল মাখিয়ে নেব। এরপর 5 মিনিট পর সুজির মণ্ড থেকে একটি বড় সাইজের ডেলি বের করে নেব প্রথমে। তারপর বাটির আকারে গড়ে নিয়ে সবজির পুর ওর মধ্যে ভরে দেব। তারপর মুখটা বেশ ভালোভাবে বন্ধ করে নিয়ে গোল আকারে গড়ে নেব। এরকমভাবে সমস্তগুলো তৈরি করে নেবার পর গ্যাসের মধ্যে জল বসিয়ে দেব। তার মধ্যে দিয়ে দেব এই ঝাঁঝরিটা, তার মধ্যে দিয়ে দেব এই বলগুলো, দিয়ে ঢাকা দিয়ে দেব। 10 মিনিটের মতো ভাপিয়ে নেব। 10 মিনিট পর তুলে নেব। তারপর গ্যাসের মধ্যে আবার প্যান বসিয়ে দেব, ওর মধ্যে সাদা তেল দিয়ে গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। ফোড়ন ভাজা হয়ে যাবার পর বানগুলো দিয়ে দেব, ওর মধ্যে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। যখন ভাজা হয়ে যাবে দেখতে সুন্দর লাগার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, আর দিয়ে দেবো ধনেপাতার কুচি স্বাদের জন্য। তারপর সমস্ত কিছু বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল সবজির বান। অনেকক্ষণ নরম থাকে, খেতেও কিন্তু দারুণ লাগে।